নাই। কোরআন পড়ে দিনের শুরু করে, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পাটিতে বসে কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না। এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, আছে না নাই? কারাবরণ করতে হয়েছে, কারারুদ্ধ করেছে, আছে না নাই? কথা কয় না। কারারুদ্ধ করেছে, হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ। আমার আমির হামজা ভাই কি এমন অপরাধ করেছে 3টা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই? শায়েখ আজিজুল, আমাদের আল্লামা আজিজুল ইসলাম আজিজুল হক সাহেব শাইখুল হাদিস, উনার সন্তান উনার উত্তরসূরি, তাকেও কারাবরণ করতে হয়েছে। এমনি ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? কারাগারে থাকলেন, এই দুনিয়ার জমিনে বের হতে দেয়া হলো না। কি এমন অপরাধ? অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন, আর কায়েম করার দায়িত্ব দিয়েছেন কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তারপরের আয়াতে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই? ব্যবসার কথা বলেছেন কে? আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয়? আল্লাহর নাম বললে গুনাহ হয়? আল্লাহর নাম বললে সওয়াব আছে না না? তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন? আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না? আমাদের সবচেয়ে বড় অভিভাবক কি? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে গো, তাদের কোনো দুঃখ থাকতে পারে না, তাদের কোনো কষ্ট থাকতে পারে না, তাদের কোনো ভয় থাকতে পারে না, তাদের কোনো ব্যথা থাকতে পারে না, তাদের কোনো হারানোর ভয় থাকতে পারে? হারানোর ভয় থাকতে পারে? কয়দিন আগে শ্রীমান্ত কাঠি আমার আজিজুল ভাই, ভুল বলিনি তো, বক্তা মানুষ, উনিও ছিলেন, উনি শালিখা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার আব্বার সাথে আলোচনা করেছেন। আমি উদাহরণটা দিয়েছিলাম, একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেছে, মাঠে খাইতেছে, হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা। গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ দিয়ে, তো বোঝেন, লাফ দিয়েছে, ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি, এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। পড়ে গরুও কাদার মধ্যে আটকে গেছে, বাঘও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন না করে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে, আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায়। গরুর বলতেছে না পেরে বাঘ, এ গরু তুই তো আসলেই গরু। বলছে, কে ভাই কি হয়েছে? কি হয়েছে বোঝো না? না এই কাদার মধ্যে যে লাফ দিলি, আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস, আমার থেকে বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম। কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, তুইও মরবি আমিও মারবো, কারণ এই কাদা থেকে তো উঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এর মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এটা কদিন তো আছে ভাই, আমি জাবর কাটাবো না কেন? কাটাবি কেন? এটা কাটাবো কেন? শোনো, আমার মালিক আছে, মালিক হলো মেম্বার সাহেব। উনি এখন ইলেকশন, উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে। একবার চিন্তা করছে মশিয়ার ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ, উনার পক্ষে যাবে। এই নিয়ে দৌড়াদৌড়ি,
রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুঁজে দিতে হবে যেন ভোটটা যে দিয়ে আসে। এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই, তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য বের হবে। আর ওই টর্চ লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে, আমাকে উদ্ধার করবে, আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটায়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাঘ ভাই বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? বুঝা গেছে? ও গো বাঘ, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মেম্বার, সে আমাকে খুঁজবে, আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে, আমাকে উদ্ধার করবে, রাতের অন্ধকারে খুঁজবে, দিনের আলোতে খুঁজবে। কিন্তু তুমি বাঘ, তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু তোমাকে খোঁজার মতো কোনো অভিভাবক নাই। ওগো আমার ভাইরা, এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ। আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি? আমরা ফাঁসির কাস্টে ঝুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি, ওগো সন্তান বলো ফাঁসির কাস্টে কি পরে যাব, কোন কাপড় পরে যাব, পাঞ্জাবি পরে যাব, কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাস্টে চলে যায়। আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাস্টে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবককে কারাগার থেকে উদ্ধার করার মালিককে, জেলখানা থেকে বাঁচানোর মালিককে, ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও জান্নাতে দেওয়ার মালিককে। যারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, কবর, তারাও কবরে যাবে, আমরাও কবরে যাব। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ, আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানেন। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমাদের অভিভাবক কে? সবাই জোরে বলেন কে?